মারা গেলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। পশ্চিমবঙ্গের নদিয়ার তেহট্টের বিধায়কের অসুস্থতার খবর আমরা গতকাল তুলে ধরেছিলাম, কিন্তু আজ সকালেই দুঃসংবাদ, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ব্রেন স্ট্রোক হয়েই বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন, তার চিকিৎসা চলছিল। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস দাস মৃত্যু হয়েছে, মৃত্যুকালে তার বয়স কত ছিল? পরিবার পরিজনদের পক্ষ থেকে কি জানতে পারছো? তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং দীর্ঘ 2 মাস ধরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার চিকিৎসাও চলছিল তোমার বেঙ্গালুরুতে। তার মধ্যে তিনি বাড়িতে ছিলেন, বেঙ্গালুরুতে কয়েকদিন আগে বেঙ্গালুরু থেকে ফিরেছেন এবং তারপরে তিনি বাড়িতেই ছিলেন। তো বুধবার গতকাল তিনি বাড়িতেই পড়ে যান, তারপরেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কলকাতায় রেফার করে দেওয়া হয়েছিল। কলকাতাকে বেসরকারি হাসপাতালে সেখানে ভর্তি করা হয়েছিল। আর সকালে 8:30টার সময় সে মারা যায়, ব্রেন স্ট্রোক হয়েছিল এবং সেখানে তিনি মারা যান। এবং জানো যে অত্যন্ত বিতর্কিত মানুষ, কারণ যে পশ্চিমবাংলায় যে দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি চলছে, তদন্ত চলছে, তার সঙ্গে নাম জড়িয়েছে। তার বাড়িতে বেশ কয়েকবার তদন্ত হয়েছে, তল্লাশি হয়েছে এবং সিবিআই তল্লাশি চালিয়েছে এবং তাকে বহুবার জিজ্ঞাসাবাদও হয়েছে। এরই মধ্যে তার এই বিতর্ক নিয়ে তার দলের মধ্যেও তার প্রশ্ন হয়েছে। তার দল ইতিমধ্যেই তাকে কিন্তু ঘোষণাও করেছে। আমি যেটুকু জানি যে নদিয়াতে তিনি প্রায় একঘরে হয়ে গেছিলেন এবং তার যে এই ঘটনার পর থেকে তো হঠাৎ করেই তিনি এরকম অসুস্থ হয়ে পড়েছেন এবং আজকে তার মৃত্যু হয়েছে এবং আজকে তার মৃতদেহ বিধানসভায় আনা হয়েছে। কিছুক্ষণ আগেই বিধানসভায় এসেছিল এবং সেখানে তোমার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিধায়করা এবং তারা মালা দেন। মর্মান্তিক মৃত্যু, হঠাৎ করে তিনি মারা গেলেন আজকে সকালে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ হঠাৎ করেই মৃত্যু, তবে বহুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। তার এই প্রয়াণে কিন্তু শোকাহত প্রতীকেই তাকে বিধানসভায় আনা হয়েছে, শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।